ওকে, তো আমরা আগের ক্লাসে পেজের বিভিন্ন সেটআপ গুলো দেখেছি। আজকে আমরা অ্যাড দেওয়া শিখবো। তো নিশ্চয়ই আপনারা আগের ক্লাসের ভিডিওটা দেখেছেন। তো এখানে আমরা ক্রিয়েট নিউ অ্যাড, আমরা একদম নতুন করে অ্যাড দিব। তো এখানে অনেক ধরনের অ্যাড দেওয়া যায়, বুঝতে হবে অনেক ধরনের অ্যাড দেওয়া যায়। ঠিক আছে, তো আমরা আজকে মোটামুটি সবগুলাই ইনশাল্লাহ দেখবো। তো প্রথমত আমরা এখান থেকে চেঞ্জ, মানে প্রথম বিষয় হচ্ছে আমরা আমাদের অবজেক্টিভ সিলেক্ট করতে হবে। ঠিক আছে, অবজেক্টিভ সিলেক্ট করতে হবে, বা অবজেক্টিভ অথবা গোল, অবজেক্টিভ অর গোল। এর অর্থ হচ্ছে লক্ষ্য। আমি কি লক্ষ্য বা উদ্দেশ্য, আমি কি উদ্দেশ্যে অ্যাড দিতে চাচ্ছি, মানে আমার কি প্রয়োজন, কোন দরকারে আমি অ্যাড দিব। এটা কে কোশ্চেন করছে? ফেসবুক। তো ফেসবুক বলতেছে আমি আমার গোলটা কি, আমি কি কি চাচ্ছি ফেসবুকের কাছ থেকে। তাহলে আমরা যখন কোনো বায়ারের কাজ করব, সে যদি চায় কল অ্যাড দিতে, তে মানুষ তাকে কল দিবে, তার বিজ্ঞাপনটা মানুষ দেখবে, এবং বিজ্ঞাপনটা দেখে মানুষ কি করবে? কল দিবে। তাহলে এটা, সে যদি চায় তার ওয়েবসাইটে মানুষ ভিজিট করতে যাবে, ওয়েবসাইট সেটা তো অলরেডি আমরা বুঝে গেছি, তাই না? তাহলে এটা দিব আমরা। কেউ সেই যদি বায়ার যদি চায় যে মানুষ আমাকে মেসেজ দিবে, আমার পেজে মেসেজ দিবে আমার প্রোডাক্টটা নেওয়ার জন্য অথবা সার্ভিসটা নেওয়ার জন্য, তাহলে মেসেজ অ্যাড হচ্ছে এটা। এটা হচ্ছে পেজের লাইক। আমরা পেজে ফলোয়ার দেখি, তাই না? এক একটা পেজে কয়েক লক্ষ ফলোয়ার থাকে বা কমও থাকতে পারে। তো কারো যদি পেজে ফলোয়ার বাড়াতে চায়, যে আমার পেজে 1 লক্ষ 2 লক্ষ ফলোয়ার চাই, তাহলে এটা। এরপর হচ্ছে লোকালি, মানে হচ্ছে যে আপনি যদি আপনার ছোট্ট কোনো এলাকাতে, ছোট্ট কোনো এরিয়াতে আপনি অ্যাড দিতে চান, ধরেন আপনি যে এলাকায় থাকেন তার আশেপাশে শুধু এতটুকু অ্যাড দিতে চান, পুরো বাংলাদেশে না। অ্যাড কিন্তু আপনি এই বাংলাদেশে বসে সারা পৃথিবীতে অ্যাড দিতে পারবেন, ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। বাংলাদেশে বসে আপনি সারা পৃথিবীতে অ্যাড দিতে পারবেন, পুরো বাংলাদেশে অ্যাড দিতে পারবেন, বা পুরো ঢাকা সিটিতে অ্যাড দিতে পারবেন, মানে যে কোনো জায়গায় আপনার আপনার ইচ্ছা মতো আপনি অ্যাড দিতে পারবেন। কিন্তু প্রমোট ইওর বিজনেস লোকালি। লোকালি মানে আপনি যে এলাকায় ব্যবসা করেন, আপনি চাইলে ওই এলাকার এরিয়ার মধ্যে আপনি অ্যাড দিতে পারেন। ধরেন আপনি ঢাকাতেই থাকেন, তাহলে ঢাকা কোন এলাকায় থাকেন? ধানমন্ডি থাকেন, পুরো শুধু শুধু আপনি পুরো ধানমন্ডিতেই অ্যাড দিতে চাচ্ছেন, এই ধরনের বিষয়টাকে লোকালি বলা হয়। আর গেট মোর লিডস, লিডস মানে হচ্ছে ডাটা কালেক্ট করা। যেমন মানুষের ডাটা আপনি কালেক্ট করেন। ওকে, তো আমরা শুরু করব এখন। প্রথমত আমরা কল দিয়ে শুরু করি। কলটা কিভাবে দিব? আমরা আমরা কলটা অবজেক্টিভ সিলেক্ট করলাম প্রথমে, দিয়ে কি করব? আমরা সেভ করে দিলাম। ওকে, হয়ে গেল। এরপর স্টেপে আসছে আমাদের অ্যাড ক্রিয়েটিভ। অ্যাড ক্রিয়েটিভ, আচ্ছা, অ্যাড ক্রিয়েটিভ মধ্যে আমাদের কি করতে হবে? এটাকে বলা হয় ডিসক্রিপশন বা প্রাইমারি টেক্সট বলা হয়। কি বলা হয়? ডিসক্রিপশন অথবা প্রাইমারি টেক্সট। দেখেন, এই ডিসক্রিপশনটা আমি এখানে যা লিখবো সেটা এখানে চলে আসবে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে আমরা কি নিয়ে অ্যাড দিব। এটা হচ্ছে আমাদের মূল বিষয়। ঠিক আছে, অ্যাড আমাদের অ্যাড তো অ্যাড দিতে হবে আমরা কোন একটা টপিকের উপর, তাই না? ধরুন আমরা মোবাইল ফোন নিয়ে অ্যাড দিব, আইফোন। আইফোন নিয়ে আমি অ্যাড দিব। ঠিক আছে, মানে আমি যে যার কাজ করব, সে বলল তার আইফোন আছে, আইফোনের ব্যবসা আছে, সে আইফোনটা কি করতে চায়? বিক্রি করতে চায়। অথবা স্মার্ট ওয়াচও হতে পারে, আপনি চাইলে স্মার্ট ওয়াচও বিক্রি করতে পারেন, স্মার্ট ওয়াচ। ওকে, ওকে, তাহলে আমরা কি করলাম? প্রোডাক্ট সিলেক্ট করলাম। এখানে আমরা দিব প্রোডাক্ট। আমরা প্রোডাক্ট সিলেক্ট করলাম, আইফোন এবং স্মার্ট ওয়াচ। ওকে, এখন আমরা প্রথমে কি করতে হবে? অ্যাডস এর জন্য আমাদের কি করতে হবে? অ্যাড কপি তৈরি করতে হবে। অ্যাড কপি, অ্যাডস, অ্যাড কপি। অ্যাড অ্যাড কপি বলতে অ্যাড দেওয়ার যে কন্টেন্ট, অ্যাড দেওয়ার জন্য যা যা দরকার, সেই কন্টেন্টটাকে বলা হয় অ্যাড কপি। যেমন ধরেন প্রাইমারি প্রাইমারি টেক্সট, এরপরে হচ্ছে অথবা ডিসক্রিপশন, প্রাইমারি টেক্সট অথবা ডিসক্রিপশন। ওকে, এরপরে এরপর হচ্ছে ইমেজ অর ভিডিও, এরপর হচ্ছে হেডিং, হেডিং। ওকে, আচ্ছা, এরপর আরেকটা বিষয় হচ্ছে অ্যাড ডেকোরেশন, অ্যাড ডেকোরেশন। ঠিক আছে, তাহলে আমরা কি নিয়ে অ্যাড দিব? আমরা অ্যাড দিব মোবাইল ফোন নিয়ে দিতে পারি বা স্মার্ট ওয়াচ নিয়েও দিতে পারি। ঠিক আছে, তো আমরা গুগল থেকে, এখন আমরা যা কিছু করব গুগল থেকে কপি করব। ধরেন আমরা আইফোন 14, এখন লেটেস্ট ভার্সন যেটা আছে মোবাইল, সেটাই আমরা নিই। আইফোন 14 এখানে আছে, এখান থেকে আমরা এটা একটা ছবি টবি নিয়ে নিই। হ্যাঁ, ওকে, তো
এখন এগুলো ডাউনলোড করলে কপি করলে কোনো সমস্যা নাই, ঠিক আছে, আপনারা যা করতে শেখার জন্য করতে পারেন। ওকে, তো আমরা ছবিটাকে কি করলাম, ডাউনলোড করে নিলাম। ওকে ওকে, এখন আমরা এখন কি করব, এখানে এই ছবিটা দিয়ে দিব, সিলেক্টে গিয়ে আমরা আপলোডে গিয়ে আমরা ডেস্কটপ, এই যে ছবিটা আমরা দিয়ে দিলাম। মানে আপনি যেটা বিক্রি করবেন সেটা আপনি সেই ছবিটা দিয়ে দিবেন। এখানে 2টা ছবি চলে আসে, আপনি 5টা ছবি পর্যন্ত অ্যাড করতে পারবেন। কটা ছবি? 5টা। কিন্তু 5টা দিলে ক্যারোজল হয়ে যাবে, মানে স্লাইড সিস্টেম হয়ে যাবে। তো আমরা স্লাইড দিব না, আমরা নর্মাল অ্যাড দিব, সিঙ্গেল ইমেজ দিয়ে অ্যাড দিব। তো এটা চলে আসছে, এখন এই ছবিটা এখানে চলে আসবে। আমরা এই দেখেন ছবিটা চলে আসছে। এখন আমি এইটা ছবি হচ্ছে কি আইফোন। সো আমরা এখানে প্রাইমারি টেক্সট দিতে হবে। কি দিতে হবে? প্রাইমারি টেক্সট দিতে হবে, ঠিক আছে। ওকে, তো প্রাইমারি টেক্সট নিজের থেকেও লেখা যায়, আবার আমরা যদি চাই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে প্রাইমারি টেক্সট লিখতে চাই, সেটাও পারবো। অথবা আমরা গুগল থেকেও হেল্প নিতে পারবো। তো সবগুলোই দেখাবো। ধরুন ধরুন আমরা যদি দেখেন এখান থেকে লিখি আইফোন মার্কেটিং স্লোগান, আইফোন মার্কেটিং বা অ্যাপেল মার্কেটিং স্লোগান। খেয়াল করছেন, অ্যাপেল মার্কেটিং এর অনেক স্লোগান পাবো, এই যে এখানে বিভিন্ন কোম্পানির স্লোগান আছে। তো আমরা এখানে প্রাইমারি টেক্সট হিসেবে ধরেন স্পেশাল কিছু কথাবার্তা অ্যাড করব, ঠিক আছে। তো এই কথাগুলো অনলাইনেই আপনারা পাবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা আটটা আটটা বিষয় করব, সেটা হচ্ছে আমরা লিখতে পারি মোবাইল ফোন মার্কেটিং স্লোগান। তাহলে আশা করি বেশি পাবো। এই যে ফোন মার্কেটিং স্লোগান লেখাতে 551টা আসছে। তো দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর এনজয় 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 দা ইন্টারনেট উইথ দ্য লেটেস্ট ফোন, এই যে কথাটা সুন্দর আছে, তাই না? আমরা চাইলে এখানে এই কথাটা লিখে দিতে পারি, উইথ দ্য লেটেস্ট আইফোন 14 প্রো, লেটেস্ট আইফোন 14 প্রো ম্যাক্স। ওকে, স্টক লিমিটেড, অর্ডার নাও, ঠিক আছে। এখানে চাইলে আমরা www ডট আপনাদের যে ওয়েবসাইট আছে adiambatch.com, ঠিক আছে, আমরা এখানে লিঙ্কটা দিয়ে দেবো। জাস্ট সংক্ষিপ্ত আমি শর্ট ডিসক্রিপশনটা লিখলাম, সংক্ষিপ্ত, ঠিক আছে। ওকে, আর এটা হচ্ছে কি হেডিং, লেটেস্ট আইফোন 14 প্রো। ওকে, এটা হচ্ছে হেডিং। তাহলে আমরা কি দিলাম, ডিসক্রিপশন দিলাম বা প্রাইমারি টেক্সট, এরপর হচ্ছে ছবি দিলাম, এরপরে হেডিং দিলাম। বাট এখান থেকে অ্যাডের যে সিস্টেমটা এটা একদম বেসিক, ঠিক আছে। আর এখানে দেখেন, যারা এই ফোনটা দেখবে, অ্যাডটা দেখার পরে যাদের পছন্দ হবে তারা কি করবে, আমাদের কল দিবে। আমরা এখানে অ্যাড প্রিভিউ দেখতে পারবো, এই যে অ্যাড হচ্ছে অ্যাড প্রিভিউ, ঠিক আছে। আবার এখানে যদি আমরা অল প্রিভিউ দেখতে চাই তাহলে দেখতে পারবো এখানে। প্রিভিউ মানে একটা মানুষদের কাছে কেমন কেমন দেখাবে, এটা হচ্ছে প্রিভিউ, ঠিক আছে। এই যে অল প্রিভিউ, ফেসবুকের যত ধরনের স্টাইলে একটা মানুষের কাছে দেখায় সবগুলো ধরন আমরা এখান থেকে দেখতে পারবো। এই দেখেন ডেস্কটপে দেখাবে, ডেস্কটপে মানুষ কিভাবে দেখবে, ডেস্কটপে মানুষ এভাবে দেখবে, মোবাইলে মানুষ এভাবে দেখবে, ইনস্ট্যান্ট আর্টিকেল এভাবে দেখবে। মানে ফেসবুকে যত লাইভ স্ট্রিম আছে বিভিন্ন জায়গায় যেভাবে দেখাবে সেটা এভাবেই আমরা প্রিভিউ দেখতে পাবো। ইনস্টাগ্রামও দেখাবে, খেয়াল করছেন, এখানে যদি ইনস্টাগ্রাম দেখতে চাই তাহলে ইনস্টাগ্রামে কিভাবে দেখাবে। তার মানে আমরা একটা অ্যাড দেওয়ার আগে আমরা নিজেরাও দেখতে পারবো যে আমার একটা মানুষের কাছে কিভাবে শো করবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমাদের মোবাইল নাম্বারটা, এই যে কল বাটন, এটা আমরা দিলাম। এবার হচ্ছে মোবাইল নাম্বারটা, যে নাম্বারে কল করবে আপনি সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। ওকে, হয়ে গেল। এবার আমাদের মূল কাজ এখানে হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। অ্যাড যদি ক্রেডিট কার্ড নিয়ে হয়, এমপ্লয়ি, হাউজিং বা সোশ্যাল ইস্যু আর ইলেকশন অ্যান্ড পলিটিক্স, তাহলে এই অপশনটা অন করতে হবে।
যদি কি হয় ক্রেডিট কার্ড মানে লোন, চাকরি, হাউজিং, ঘরবাড়ি অথবা সোশ্যাল ইস্যু, সামাজিক কোনো একটা ইস্যু নিয়ে অ্যাড দেন, ইলেকশন নিয়ে অ্যাড দেন অথবা পলিটিক্স রাজনীতিক নিয়ে অ্যাড দেন, তাহলে আপনাকে এটা করতে হবে। ঠিক আছে? তো এখানে একটা বিষয় আছে, যখন আমরা এটা করব তখন আমাদেরকে আইডেন্টিটি ভেরিফাই করতে হবে। আইডেন্টিটি কি করতে হবে? ভেরিফাই করতে হবে, মানে আপনি যে আপনার পেজটা আইডেন্টিটি ভেরিফাই করে নিতে হবে। আপনার পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, এই তিনটার যদি কোন একটা থাকে তাহলে এটা আপনাকে সাবমিট করতে হবে। এখানে ক্লিক করলে আমাদেরকে নিয়ে যাবে সেখানে। তো সেখানে গিয়ে আমরা সেটা আপলোড করতে হবে, দেন হয়ে যাবে। ঠিক আছে? তো এই ধরনের কাজ খুব কমই আসে, আর যদি আসেও তাহলে আগে ভেরিফাই করে নিতে হবে, তারপর আপনি করতে পারবেন। তবে অন্যগুলোর ক্ষেত্রে লাগবে না, শুধু সোশ্যাল ইস্যু এন্ড পলিটিক্স এর ক্ষেত্রে লাগবে, বাকিগুলোর ক্ষেত্রে লাগবে না। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, শুধু পলিটিক্স এর তো রাজনৈতিক অ্যাড গুলো তো বুঝতে পারতেন, এক্ষেত্রে ওনার আইডেন্টিটি ভেরিফাই করতে হবে, মানে ফেসবুক আইডির সাথে নাম, অ্যাড্রেস, বিশেষ করে নাম, ডেট অফ বার্থ এবং ছবি, এই তিনটা মিল থাকতে হবে। আপনি ফেক একটা দিয়ে দিবেন, হবে না কিন্তু। ঠিক আছে? যেটা আমি আমারটা করে নিয়েছিলাম। যদি কি লেখা আসছে, কনফার্ম ইউর আইডেন্টিটি, মানে সবুজ চিহ্ন, মানে আমি এটা করছি। এই দেখেন কি লেখা আছে, কনফার্ম, মানে করছি, আমার এটা করছি। ঠিক আছে? তো এটাই পাসপোর্ট অথবা এনআইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, তিনটার যেটা যে কোনো একটা যদি আপনি আপলোড করেন তাতেই হবে। ঠিক আছে? তো এটা যার যার কাজ করতেছেন তার পেজের তারটাই করতে হবে। ঠিক আছে? তো এখন আমরা এতটুকু আশা করি সবাই বুঝতে পেরেছেন, এতটুকু পর্যন্ত। এখন আমাদের হচ্ছে টার্গেট ওয়াইজ মার্কেটিং। ওকে, টার্গেট ওয়াইজ মার্কেটিংটা কি? এই যে আমরা বিজ্ঞাপন দিব, এই বিজ্ঞাপনটা কাদের কাছে যাবে সেটা আমরা ফেসবুককে বলে দিতে হবে। একটা মানুষকে আমরা যেভাবে অর্ডার করি, ধরুন আপনি একটা কোম্পানিতে চাকরি করেন মার্কেটিং ডিপার্টমেন্টে, তো আপনাকে কোম্পানির যিনি আপনার উপদেষ্টা কর্মকর্তা আছে, উনি আমাকে আপনাকে বলল আপনি এখন গুলশানে মার্কেটিং করবেন এবং ওই সমস্ত লোকদের কাছে যাবেন যারা তার প্রোডাক্টগুলো নিবে। এখন ধরুন আপনাকে যদি আইফোন বিক্রি করতে বলা হয় গুলশানে, তাহলে আপনি আইফোন কাদের কাছে দেখাবেন? আপনি কি একজন সাধারণ রিক্সাওয়ালাকে দেখাবেন? সে কি কিনবে? না। তাহলে আইফোন কেনার ক্যাপাসিটি কাদের আছে? আইফোন কেনার ক্যাপাসিটি কাদের আছে? যারা বড় বড় অফিসার বা বড় বড় বিজনেস করে, তাদের অনেক টাকা আছে, তারাই আইফোন কিনতে পারবে। তাহলে আপনাকে ওদের কাছে গিয়েই দেখাতে হবে যে আমরা আইফোন সেল করতেছি, আপনারা নিতে পারেন এবং আপনাদের সুযোগ সুবিধাগুলো বলবেন। এটা হচ্ছে অফলাইন কথাবার্তা, অফলাইন মার্কেটিং এর একটা স্ট্র্যাটেজি বললাম। কিন্তু অনলাইনে আমরা তো মানুষের কাছে এভাবে যাওয়ার সুযোগ নাই, বা আপনি কি মানুষকে পার্সোনালি ইনবক্স করবেন? এটা তো মানুষ এলাও করবে না। তাহলে আমরা কিভাবে করব? তো এইখানে আমাদের এমপ্লয়ি হচ্ছে ফেসবুক। ফিজিক্যালি এমপ্লয়ি যেমন আপনি, আপনাকে আপনার বস যেভাবে কাজ করতে বলবে, যাদের কাছে যেতে বলবে, আপনি তাদের কাছেই যাবেন। ঠিক একই রকম ভাবে এখানে ফেসবুক হচ্ছে আমার এমপ্লয়ি। কার এমপ্লয়ি? আমাদের সবার এমপ্লয়ি। যখন আমরা পেইড মার্কেটিং করব, ফেসবুক আমাদের কর্মচারী হয়ে যাবে। সো ফেসবুককে আমি যে যে নির্দেশনা দিব, ফেসবুক সেই অনুযায়ী কাজ করবে। ঠিক আছে? ফেসবুক কিভাবে কাজ করবে? ফেসবুক তার যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, রোবট আছে, সে অনুযায়ী কাজ করবে। আমি যে কমেন্ট গুলো তাকে বলে দিব, সে কমেন্ট অনুযায়ী কাজ করবে। পৃথিবীতে ধরেন 350 কোটি প্লাস ফেসবুক ইউজার আছে। পৃথিবীতে যদি 700 সাড়ে 700 কোটি মানুষ হয়, তার মধ্যে 300 কোটিরও বেশি মানুষ ফেসবুক ইউজ করে। তো 300 কোটির বেশি মানুষ যদি ফেসবুক ইউজ করে, তাহলে আপনি কাদের কাছে মার্কেটিং করবেন, কোন দেশে মার্কেটিং করবেন, হ্যাঁ, এগুলো আপনি ফেসবুককে বলে দিতে হবে। এবং ফেসবুক প্রত্যেকটা মানুষকে আইডেন্টিফাই করে। ফেসবুক অনেকভাবে আইডেন্টিফাই করে। ধরুন আমি যদি মার্কেটিং করি ফেসবুকে, ফেসবুক যদি সকল ইউজারকে না চিনে, ধরেন ফেসবুক 350 কোটি ইউজার হলে 350 কোটিকেই চিনে, ব্যাপারটা বুঝতে হবে কিন্তু। তার আন্ডারে যত ইউজার আছে সে সবাইকে চিনে। আপনি কখন লগ ইন করতেছেন, কতক্ষণ ফেসবুক ইউজ করেন, কতক্ষণ ইউজ করেন না, আপনি কি কি পছন্দ করেন, কোন ছবিতে লাইক দেন, কোন ছবিতে হাহা দেন, কোনটা কোনটাতে কমেন্ট করেন, কোন ধরনের ছবিগুলো আপনি শেয়ার দেন, এগুলো সব সে দেয়, আপনার অ্যাক্টিভিটি গুলো সে ট্র্যাক করে। তাহলে আমি যখন ফেসবুক যখন বুঝতে পারে আমি কোন ধরনের মানুষ,
আমার পছন্দ কি সেগুলো আমার ব্যবহারের মাধ্যমে ফেসবুককে আমি বুঝিয়ে দিচ্ছি এবং ফেসবুক বুঝিয়েও নিচ্ছে। ঠিক আছে? তো আপনি ধরুন ফেসবুকে কম্পিউটারের ছবিতে লাইক দিলেন বা আইফোনের ছবিতে লাইক দিলেন, তাহলে ফেসবুক বুঝে গেল আপনার আইফোন পছন্দ। আপনি ল্যাপটপের ছবিতে পছন্দ লাইক দিলেন বা কমেন্ট করলেন বা শেয়ার করলেন, তাহলে ফেসবুক বুঝে গেল আপনার ল্যাপটপ পছন্দ। মানে আমাদের অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে ফেসবুক কি করে, বুঝতে পারে। আমরা কোনো কিছু সার্চ করলে ফেসবুক বুঝতে পারে, আমরা কোনো কিছু লাইক দিলে বুঝতে পারে, শেয়ার করলে বুঝতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি অপ্রয়োজনীয় কোনো কিছু সার্চ করি যেটা আমার দরকার নাই? না। আমরা এমন কোনো ছবি থেকে লাইক দিই যে ছবি আমার পছন্দ না? না। মানে যে যেই ধরনের মানুষ বা যার যে ধরনের জিনিস পছন্দ, সে সেই ধরনের জিনিসে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, মেসেজ করে, কি অনেক কিছু করে, আবার ওয়েবসাইটেও যায়। তাহলে ফেসবুক যখন বুঝতে পারে, আমি যখন আইফোন সার্চ করলাম, তখন ফেসবুক বুঝতে পারলো আমার আইফোন পছন্দ, আইফোন দরকার, বা আইফোন আমি খুঁজতেছি। আমার সার্চ দেখে, আমার অ্যাক্টিভিটি দেখে ফেসবুক বুঝে গেল। এভাবে প্রত্যেকটা ইউজারকে সে কি করে, বিভিন্ন শ্রেণীতে ভাগ করে ফেলে। যার যে ধরনের পছন্দ, যে ধরনের চয়েস, সেই চয়েসের উপর ধরে তাকে ভাগ করে ফেলে। তো আমি যখন বলবো ফেসবুককে যে আমার অ্যাডটা শুধু আইফোন যারা পছন্দ করে তাদের কাছে অ্যাডটা শো করাও, তখন ফেসবুক তো তার ডাটাবেজে ওই আইফোন যারা পছন্দ করে তাদের ডাটাটা তার কাছে আছে, তাদের লিস্টটা তার কাছে আছে। কিভাবে আছে? ওই যে ওই ওই ইউজাররা ফেসবুকে যখন ওই সমস্ত ছবি সার্চ করলো, ওই সমস্ত প্রোডাক্ট সার্চ করলো, ওই সমস্ত ছবিতে লাইক করলো, কমেন্ট করলো, মেসেজ করলো, শেয়ার করলো, ইত্যাদির মাধ্যমে ফেসবুক বুঝে গেল এই লোক আইফোন পছন্দ করতেছে বা আইফোন খুঁজতেছে। আমি যখন বলে দিব যে আমার এই অ্যাডটা যারা আইফোন খুঁজতেছে তাদের কাছেই তুমি অ্যাডটা দাও, তখন ফেসবুক ওই ব্যক্তিদের কাছে অ্যাডটা দেখাবে, অন্য ইউজারের কাছে আর দেখাবে না। এটাই হচ্ছে টার্গেট ওয়াইজ মার্কেটিং। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে? তো একটা পণ্য বা একটা সার্ভিস আপনি বিক্রি করার জন্য আপনাকে আপনার টার্গেট ওয়াইজ মানুষের কাছে মার্কেটিং করতে হবে। যেমন ধরেন ল্যাপটপ, ল্যাপটপ যদি বিক্রি করি, ল্যাপটপ কাদের দরকার? ল্যাপটপ একজন ফ্রিল্যান্সারের দরকার, ল্যাপটপ একজন আইটি এক্সপার্টের দরকার, ল্যাপটপ একজন একজন যারা ল্যাপটপ আইটি রিলেটেড কাজ করে তাদের দরকার, কম্পিউটার সায়েন্সে যারা পড়ে তাদের দরকার। মানে এগুলো হচ্ছে কম্পালসারি, এই সমস্ত লোকের লাগবেই, এরপরে আরো অন্যান্য লোকেরও দরকার। তাহলে আপনি যখন কোনো কিছুর বিজ্ঞাপন দিবেন, তখন সেটা কাদের দরকার সেটা আপনি প্রপারলি বলে দিতে হবে ফেসবুক। তাহলে ফেসবুক কি করবে, ওই ব্যক্তিদেরকে খুঁজে বের করবে, এবং ওই ব্যক্তিরা যখনই ফেসবুকে লগ ইন করবে তখনই তাদের কাছে ওই অ্যাডটা দেখাবে। কারণ সে এটাই খুঁজতেছে, ফেসবুক আগে বুঝতে পারছে, এখন ওই ধরনের অ্যাড আসার সাথে সাথে তাকে দেখাবে। তাহলে আমি যেটা চাই, সেই ধরনের অ্যাড যখন আমার কাছে আসবে, তখন অবশ্যই আমি ওই ওই অ্যাডের রেসপন্স করব। হয়তো ওই অ্যাডের লাইক দিব, অথবা কমেন্ট করব, অথবা শেয়ার দিব, অথবা আমি তার ওয়েবসাইটে ভিজিট করব, অথবা মেসেজও করব। আপনারাও কিন্তু আমাদের সেই রকম বিজ্ঞাপন দেখেই কিন্তু আপনারা আসছেন, তাই না? আপনারা কিন্তু আমাদের অ্যাড দেখে আসেন, আমরা কিন্তু অ্যাড কন্টিনিউ চলে আমাদের। তো আমাদের অ্যাড গুলো যারা ফ্রিল্যান্সিং করতে চায়, যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চায়, যারা অনলাইন থেকে ইনকাম করতে চায়, তাদেরকে টার্গেট করে আমরা অ্যাড দিয়েছি। তো তাদের যারা যখন এই ধরনের লোকগুলো যারা ফেসবুক ইউজ করে তাদের কাছে অ্যাড গুলো শো করতেছে, তারা আমাদেরকে মেসেজ দিচ্ছে, কল করতেছে, দেন তারা কি হচ্ছে, ভর্তি হয়ে যাচ্ছে। তো সিস্টেমটা ইজি। তো এই কাজটা করতে হবে কোথা থেকে? অডিয়েন্স থেকে। এই যে এই কাজটা করতে হবে অডিয়েন্স থেকে। অডিয়েন্স মানে কি? সেই মানুষদেরকে অডিয়েন্স বলা হচ্ছে। ঠিক আছে? মানুষদের কি বলা হয়? অডিয়েন্স। সো এখানে চারটা কোয়েশ্চেন আছে, চারটা কোয়েশ্চেন আমরা অ্যান্সার দিতে হবে। এক নাম্বার হচ্ছে জেন্ডার, মানে আপনি কাদের কাছে অ্যাড দিবেন, ছেলেদের কাছে না মেয়েদের কাছে, এটা আপনাকে ফেসবুককে বলে দিতে হবে। সো আপনি যদি চান ছেলেদের কাছে অ্যাড দিতে সেটাও পারবেন, আপনি মেয়েদের কাছে অ্যাড দিবেন সেটাও আপনি পারবেন। ঠিক আছে? এরপর হচ্ছে আপনি যদি সবার কাছে দিতে চান সেটাও পারবেন। এরপর হচ্ছে এজ, আপনি কোন বয়সী লোকদের কাছে অ্যাড দিতে চান। ফেসবুক তো মনে করেন এখন 12-13 বছর থেকে শুরু করে একেবারে 65+ ইউজার পর্যন্ত ইউজার আছে। তো আমরা আমরা যেহেতু এখন আইফোনের অ্যাড দিচ্ছি, তো আইফোন কি বাচ্চারা কিনতে পারবে? পারবে না তো। আইফোন কিনবে যাদের পকেটে টাকা আছে। তো কাদের পকেটে টাকা থাকে? একটু এজি পার্সন, ধরেন 20-এর উপরে, 24-25 থেকে একদম 50 পর্যন্ত, এই বয়সী লোকরা কিন্তু আইফোন কেনার অ্যাবিলিটি রাখে। কারণ এর আগের বয়সী ছেলে মেয়েরা, এরা তো স্টুডেন্ট বেশিরভাগ, এদেরকে যদি কেউ কিনে দেয় তাহলে তারা পাবে, নাইলে পাবে না। তা আমাদেরকে টার্গেট করার ক্ষেত্রে এগুলো চিন্তা করতে হবে যে আমি যাদের কাছে অ্যাড দিচ্ছি, অ্যাডটা দেখাতে চাই, সেই বয়সের লোকদের কাছে কেনার ক্যাপাসিটি আছে কিনা, তাদের নেওয়ার অ্যাবিলিটি আছে কিনা,
অনলাইন বুঝে কিনা, অনলাইন থেকে কেনার মতো অ্যাবিলিটি আছে কিনা। অনেকের কাছে পকেটে টাকা আছে কিন্তু সে অনলাইন থেকে কেনা বোঝে না, তো তাকেও তো অ্যাড দেখে লাভ নাই। আমাদের কি আসলে অনেক কিছু ব্যালেন্স করেই এইটাও সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে লোকেশন, যে আমি কোন দেশে অ্যাড দিতে চাই। আমি কি বাংলাদেশে অ্যাড দিব, না সারা পৃথিবীতে অ্যাড দিব, নাকি শুধু কোন একটা এলাকাতে অ্যাড দিব, ধরেন ঢাকা, চট্টগ্রাম, এভাবে বিভিন্ন এলাকাতেও আমরা অ্যাড দিতে পারি। এরপরে হচ্ছে ফাইনালি হচ্ছে পার্সন। পার্সন মানে হচ্ছে মানুষ, কোন ধরনের মানুষের কাছে আমরা অ্যাড দিব। ঠিক আছে, তো এখানে তিনটা বিষয় আছে। একটা হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট বেস পার্সন, যারা আগ্রহী। ইন্টারেস্ট মানে আমরা যাদের কাছে অ্যাড দিতে চাই, যাদের আগ্রহ আছে এটা নেওয়ার। আমি কি ইন্টারেস্ট অডিয়েন্সের কাছে দিতে চাই? এখানে তিন ধরনের অডিয়েন্স আছে: ইন্টারেস্ট, বিহেভিয়ার অডিয়েন্স, ডেমোগ্রাফিক অডিয়েন্স। ওকে, ইন্টারেস্ট অডিয়েন্স মানে যাদের এই জিনিসটা নেওয়ার আগ্রহ আছে তাদের কাছে আমি অ্যাড দেখাবো, অথবা যারা এই জিনিসটা ব্যবহার করে তাদের কাছে অ্যাড দেখাবো, অথবা যারা, এই ডেমোগ্রাফি বলতে মানুষের পার্সোনাল বিষয়কে বোঝায়, যেমন ধরেন সে কি ম্যারিড নাকি সিঙ্গেল, তার লাইফস্টাইল, তার ইনকাম, তার চাইল্ড, ইত্যাদি ইত্যাদি। মানুষের একান্ত পার্সোনাল বিষয় ধরে আপনি হিট করতে চান, পার্সোনাল বিষয় ধরে হিট করতে চান, সেটা হচ্ছে ডেমোগ্রাফি। বিহেভিয়ার হচ্ছে ধরেন যারা ল্যাপটপ ইউজ করে অথবা যারা মোবাইল ইউজ করে, ব্যবহারকারী। আপনি কোনো একটা ব্যবহারকারীকে অ্যাড দেখাতে চান, সেটা ল্যাপটপ ইউজার হতে পারে, ফেসবুক ইউজার হতে পারে, অথবা মোবাইল ইউজার হতে পারে, যে কোনো ইউজার ধরে আপনি ব্যবহারকারী ধরে অ্যাড দিতে পারেন। আর ইন্টারেস্ট হচ্ছে যারা আগ্রহ আছে, সেটা যে কেউ হতে পারে। ঠিক আছে, তিনটা ওয়েতে আমরা ফেসবুককে, মানুষকে টার্গেট করতে পারবো। ওকে, আমরা এখন এই কাজটা করে ফেলি। প্রথমত এখানে আসলাম, আসার পরে এই যে কলমের এখানে ক্লিক করব। তো প্রথম প্রশ্ন ছিল জেন্ডার। তাহলে আমরা জেন্ডার কি দিব? আইফোন কারা কিনে, ছেলেরা কিনে না মেয়েরা কিনে? আমরা জানি আইফোন সবাই কিনে, তাহলে অল দিয়ে দিলাম। ওকে, এরপর হচ্ছে এইজ, কোন বয়সী লোকরা আইফোন কিনতে পারে, আইফোন কিনবে। তা আমরা ধরেন এখান থেকে, ধরেন 25 থেকে, আমরা কত দিব বাংলাদেশের প্রেক্ষাপট যদি ধরি, 25 থেকে ধরেন 50। হ্যাঁ, এর বেশি 50 বা 45 এরকম দিতে পারি আমরা। এরপর হচ্ছে লোকেশন, আমরা কোথায় দিব, বাংলাদেশ। তো আমরা যে দেশ দিব সেই দেশটা এখানে সিলেক্ট করতে হবে, সার্চ করতে হবে বাংলাদেশ। এবং একাধিক কান্ট্রি তো আপনি দিতে পারবেন। আপনি শুধু বাংলাদেশ না, আপনি যদি বলেন যে একসাথে 4-5টা কান্ট্রি দিব, হ্যাঁ, সেই 4-5টা কান্ট্রি আপনি দিতে পারবেন। তার মানে একাধিক কান্ট্রিও দেওয়া যায়, আবার একটাও দেওয়া যায়, আপনার ইচ্ছা। ঠিক আছে, বায়ার যা বলবে তাই। ওকে, এরপরে হচ্ছে ডিটেইলস টার্গেটিং, এটাই হচ্ছে পার্সন। আমরা এখানে যদি ক্লিক করি ব্রাউজে, তাহলে দেখেন ডেমোগ্রাফি, ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার, যে তিনটার কথা আমি বলেছি। ডেমোগ্রাফির ভিতরে কি আছে, এডুকেশন। তো ডেমোগ্রাফি বলছি এটা পার্সোনাল বিষয়, শিক্ষাগত যোগ্যতা এটা একান্তই পার্সোনাল বিষয়, তাই না? এখন আমি যদি এখানে লিখি, দেখেন অ্যাসোসিয়েট ডিগ্রি, কলেজ গ্রাড, ডক্টরেট ডিগ্রি, হাই স্কুল। তার মানে ডক্টরেট ডিগ্রি বলতে আমি বোঝাচ্ছি কি, যারা ডক্টরেট ডিগ্রিতে পড়ালেখা করেছে তাদের কাছে অ্যাডটা দিতে চাই। আমি যদি এখানে ধরেন ইন কলেজে দিয়ে দিই, তাহলে কি হবে, কলেজের স্টুডেন্টদেরকে অ্যাড দেখাবে। তো ফেসবুক বুঝে কিভাবে আপনি যে কলেজে পড়েন, কারণ আপনি যে আপনার প্রোফাইলে আপনার কলেজের নাম লিখে রাখছেন, হ্যাঁ, স্টাডি অ্যাট অমুক কলেজ বা স্টাডি অ্যাট অমুক ইউনিভার্সিটি, তখন ফেসবুক বুঝে যায়। ফেসবুক দুইভাবে বুঝে আমাদেরকে, একটা হচ্ছে আমাদের ব্যবহার, আমাদের ফেসবুক ইউজ দেখে বুঝে, আর একটা হচ্ছে আমাদের প্রোফাইল দেখে বুঝে, যে আমার প্রোফাইল আমি কি কি অ্যাড করছি। আপনি যদি লেখেন আমি একজন ইঞ্জিনিয়ার, তাহলে ফেসবুক বুঝবে আপনি একজন ইঞ্জিনিয়ার। বা আপনি যদি একদম পদ সকল লিখে রাখেন আপনি সিভিল ইঞ্জিনিয়ার বা অন্য কোনো কম্পিউটার ইঞ্জিনিয়ার, তাহলে সে বুঝে নিবে আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ার। তো আমি যদি এখন এখানে লিখে দিই কম্পিউটার ইঞ্জিনিয়ার, তাহলে কি হবে, আমার একটা কম্পিউটার ইঞ্জিনিয়ার কাছে যাবে। কোথায় লিখবো, এখানে। তাহলে আমরা এখান থেকে ব্যাপারটা বুঝেন, এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি আমাদের পছন্দ মতো। ঠিক আছে, আমি আবার উঠে দিতে পারবো, দিতেও পারবো, উঠে দিতে পারবো। ওকে, এরপর হচ্ছে আমি এখান থেকেও সিলেক্ট করতে পারবো। এই যেগুলোর ভিতরে আপনাদের কাজ হচ্ছে, এইগুলোর ভিতরে যা আছে সব দেখবেন, মানে মুখস্থ করার দরকার নাই, জাস্ট এগুলা ঢুকে ঢুকে এভাবে দেখবেন যে ইন্টারেস্টের ভিতরে কি কি আছে। মিউজিক বুঝতে পারতেছেন, যারা মিউজিক পছন্দ করে তাদের কাছে একটা যাবে, তারা গেম পছন্দ করে। হ্যাঁ, আইফোন ওয়ালারা কি গেম খেলে বেশি? না, গেম খেলে না বেশি একটা। আচ্ছা, এরপর হচ্ছে ফিটনেস এন্ড ওয়েলনেস, যারা মানে এইটা করতে হয় যারা জিমের প্রোডাক্ট বিক্রি করে, তাই না? এটা হচ্ছে ফুড, যারা রেস্টুরেন্টের ব্যবসা করে তাদের জন্য হচ্ছে এটা। এটা হচ্ছে হবিস একটা অ্যাক্টিভিটি, যারা মনে করেন শখের জিনিস নিয়ে কাজ করে তাদের জন্য হচ্ছে এটা। এরপর যারা প্রোডাক্ট বেচা কিনা করে অনলাইনে তাদের জন্য হচ্ছে এটা।
যারা খেলাধুলার প্রোডাক্ট বিক্রি করে তাদের জন্য হচ্ছে এটা দেখেন, আর যারা টেকনোলজি নিয়ে কাজ করে কম্পিউটার বা ল্যাপটপ তাদের জন্য হচ্ছে এটা। এখন আমরা যদি ধরেন এখন স্পোর্টস থেকে সিলেক্ট করি, ধরেন আমরা এখান থেকে স্পোর্টস সিলেক্ট করলাম এটা। তো এখন ব্যাপারটা বুঝুন, আমরা বিক্রি করতেছি কি আইফোন। তো আমরা এখানে দিলাম ফুটবল, আমেরিকান ফুটবল খেলাকে যারা পছন্দ করে তাদের কাছে একটা যাবে, তাহলে হইলো? এটা করা যাবে না। মানে মিস্টেক অডিয়েন্স, উল্টা অডিয়েন্স ধরা যাবে না, অপোজিট অডিয়েন্স ধরা যাবে না। যে রিলেটেড বিজনেস ওই রিলেটেড অডিয়েন্স, যে রিলেটেড প্রোডাক্ট সেই রিলেটেড অডিয়েন্স, যে রিলেটেড সার্ভিস সেই রিলেটেড অডিয়েন্স। ব্যাপারটা আশা করি ক্লিয়ার আপনারা। তো আমরা এখান থেকে চয়েস করতে পারি, এখান থেকেও চয়েস করতে পারি, আবার বিহেভিয়ার থেকেও চয়েস করতে পারি। ঠিক আছে, বিহেভিয়ার হচ্ছে কি বলছি, যে ব্যবহারকারী। ধরেন এই যে ইউনিভার্সিটি উইথ কত 61 days to 90 days, বিহেভিয়ার থেকে আপনি করতে পারেন। পার্সেস বিহেভিয়ার মানে হচ্ছে যারা অনলাইন থেকে কেনাকাটা করে, পার্সেস বিহেভিয়ার বলা হয়। এরপরে কনজুমার ক্লাসিফিকেশন, এগুলো কান্ট্রি ওয়াইজ দেওয়া আছে, এখানে বাংলাদেশ নাই। এরপর ডিজিটাল অ্যাক্টিভিটি, এগুলো হচ্ছে এই যে ডিজিটাল অ্যাক্টিভিটি দেখাচ্ছে, ডিজিটাল অ্যাক্টিভিটি এখানে অপারেটিং সিস্টেম আছে। এরপরে হচ্ছে ফেসবুক পেমেন্ট আছে, ফেসবুক পেজের অ্যাডমিন আছে। ধরেন আপনারা এখন সবাই ফেসবুক পেজ তৈরি করছেন, তাহলে আপনাদের সবার এখন ফেসবুক পেজ আছে। আমি যদি এখানে লিখি ফেসবুক পেজ অ্যাডমিন, তার মানে কি হবে, এখন যত মানুষ ফেসবুক পেজের অ্যাডমিন আছে সবার কাছে একটা যাবে। ফেসবুক কিভাবে জানে? ফেসবুক তো জানবেই, কারণ আপনি ফেসবুকের আন্ডারেই তো পেজ করছেন। তো ফেসবুক জানবে না যে আপনি ফেসবুকের অ্যাডমিন কিনা, কোনো পেজের অ্যাডমিন কিনা? হ্যাঁ। তো আমি আমার ফেসবুক ব্যবহার, আমার ফেসবুকের অ্যাক্টিভিটি, আমার ফেসবুক প্রোফাইল, এগুলোর উপর ভিত্তি করে ফেসবুক আমাদের প্রত্যেককে কি করে, আইডেন্টিফাই করে, শনাক্ত করে। তখন আমরা যখন ওই রিলেটেড অ্যাড দিবে, তখন ওই অডিয়েন্সদের কাছে একটা যাবে, অন্য অডিয়েন্সদের কাছে একটা যাবে না। ঠিক আছে, দেখবেন আপনারা যে সমস্ত বিষয় পছন্দ করেন আপনাদের কাছে ওই ধরনের অ্যাড বেশি আসবে। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করব, আমরা এখন এখান থেকে সার্চ করব। আমরা কি সার্চ করব? আইফোন। আমরা এখানে আইফোন দিব, এই দেখেন আইফোন চলে আসছে। সিলেক্ট করা যায় অথবা সার্চও করা যায়, আপনি যেভাবে দিতে চান। আমি সিলেক্ট করে দেখাইলাম, এখন সার্চ করে দেখাবো। তাহলে দেখেন আইফোন দিয়ে দিলাম, তার মানে কি যারা আইফোন পছন্দ করে তাদের কাছে একটা যাবে। এরপর হচ্ছে আইফোন, অ্যাপেল এবং আইফোন, এটাও দিতে পারি আমরা, কারণ দুইটা ম্যাচ রিলেটেড। এরপরে আমরা যদি আরো লিখি আইফোন 6, আইফোন অ্যাপেল স্টোর, এই যে অ্যাপেল স্টোর যারা পছন্দ করে, তার মানে অ্যাপেল স্টোর তো অ্যাপেল আইওএস, সেখানে তাদের অ্যাপস আছে, তাই না? তো অ্যাপেল স্টোর কারা চাইবে? তারা আইফোনের সাথে কানেক্টেড, তাই না? আইফোনের সাথে আইফোন হয়তো সে অন্য মডেল ইউজ করতে পারে। তো ধরেন এই আইফোন 11 যদি কেউ ইউজ করে থাকে, তাহলে তাকেও তো অ্যাড দেখালে লাভ হবে, কারণ 11 থেকে সে তো মাইগ্রেট করবে কোথায়, 14-এ, তাই না? তো আপনি যদি অন্য ভার্সনও দিতে পারেন, যেমন আইফোন 11 আছে কিনা, তবে সব কিওয়ার্ড নাও থাকতে পারে। দেখেন যেমন আইফোনের এখানে অন্য কিওয়ার্ড গুলো নাই, এগুলো হচ্ছে কিওয়ার্ড বা ইন্টারেস্ট কিওয়ার্ড, ঠিক আছে, বা টার্গেটিং, যেটাই বলেন, কিওয়ার্ড বলে অথবা টার্গেটিংও বলে। তো আমরা আইফোন 11 দিলাম, আইফোন 11 নাই। ঠিক আছে, তো সব কিওয়ার্ড ফেসবুক কি করে নাই, অ্যাড করে নাই। তো যেগুলো করে নাই সেগুলো আমাদের আর কিছু করার নাই, যেগুলো করছে সেগুলোই আমরা ধরতে পারবো। এখানে দেখেন আইফোন X, দেখেন বিহেভিয়ার আসছে, ফেসবুক অ্যাক্সেস মোবাইল আইফোন X। এখানে কি বোঝাচ্ছে খেয়াল করেন, এর মানে হচ্ছে যারা আইফোন X ইউজ করে ফেসবুকে লগ ইন করেছে। ব্যাপারটা বুঝছেন? বিহেভিয়ারও আছে, বিহেভিয়ার মানে সে আইফোন X কে ব্যবহার করে। তো আইফোন X যারা ব্যবহার করে তাদের টার্গেট কি থাকবে, পরবর্তী ভার্সনটা কি, লেটেস্ট মডেলটা কিনবে, তাহলে তাদের কাছেও অ্যাড দিলে লস নাই। একটু টেকনিক খাটাতে হবে। টার্গেটিংটা কোনো মুখস্থর বিষয় না, টার্গেটিংটা শুধু কনসেপ্টের বিষয়। আপনার ব্রেন থেকে যেটা রেকমেন্ড করবে, বা আপনি একটা বিজনেস সম্পর্কে একটা আইডিয়া নিতে হবে। ঠিক আছে, ডিজিটাল মার্কেটারের বিজনেস সম্পর্কে আইডিয়া থাকতে হবে, প্রোডাক্ট চিনতে হবে, কোন প্রোডাক্ট গুলো কারা কিনে সেটা চিনতে হবে, কোন বিজনেস কোন সার্ভিসটা কারা নেয় সেটা চিনতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে কয়টা অডিয়েন্স দিব? আমরা 4টা অডিয়েন্স দিব। কয়টা অডিয়েন্স দেওয়া যায়? তো 12টা পর্যন্ত অ্যালাউ করে, মানে স্ট্যান্ডার্ড বলে। বাট গুড, ভালো, যদি বেস্ট স্ট্যান্ডার্ড বেস্টটা বলি, তাহলে সেটা 4টা দেওয়াটাই বেস্ট, এর বেশি দেওয়ার দরকার নেই, এখান থেকে অ্যাড দিলে 4টা। ঠিক আছে, তো 12টা পর্যন্ত অনেকে সাজেস্ট করে। ঠিক আছে, ওকে। তো আমি আইফোন লাভার, এই যে আইফোন লাভার মানে কি, আইফোন যারা পছন্দ করে। তাহলে আমরা কিন্তু অডিয়েন্স সিলেক্ট করে ফেললাম। ঠিক আছে, ওকে, ক্যাশ আমাদের সেভ দিয়ে দিলাম।
তাহলে একটা অ্যাড দেওয়ার জন্য যা যা করণীয় আমাদের হয়ে গেছে। এখন আমরা কি করব? এখন আমাদের কাজ হচ্ছে অ্যাডটা কয়দিন চলবে, বলছে ডিউরেশন। অ্যাডটা কয়দিন চলবে, অ্যাডটা কয়দিন চলবে আমরা এখানে লিখে দিব। ঠিক আছে, এই যে একটা চলবে 10 দিন। ঠিক আছে, 10 দিন দিয়ে দিলাম। এরপর হচ্ছে প্রতিদিন কত টাকার অ্যাড দিব আমি, $5, $10, কত ডলার অ্যাড দিব? ঠিক আছে, $500 পর্যন্ত কি আছে, সাজেশন আছে, সাজেশন দিচ্ছে তারা। বাট এখানে কিন্তু একটা কথা মেসেজ চলে আসছে, লিমিটেড কি ইনিশিয়ালি। আচ্ছা, এখানে বলছে যে আমি প্রতিদিন $50 বেশি অ্যাড দিব না, দিতে পারবো না। কেন? ফেসবুক আমাকে $50 খরচ করার অনুমতি দিয়েছে। খরচটা আস্তে আস্তে বাড়বে। মানে আজকে আমি $150 অ্যাড দিলে আমাকে পরবর্তীতে $100, $200 পর্যন্ত অ্যাড দেওয়ার কি দিবে, পারমিশন দিবে। কারণ শুরুতে আমাকে বেশি অ্যাড দেওয়ার পারমিশন দিচ্ছে না, এই জন্য কারণ আমার এই অ্যাকাউন্টটা নতুন। আচ্ছা, এখানে একটা বিষয় আবার বলবো, ফেসবুক অ্যাড অ্যাকাউন্টের কথা। এটা আমরা এখান থেকে দেখতে পারবো। এই যে এখানে, এই যে অ্যাড অ্যাকাউন্ট, এখানে কয়টা অ্যাড অ্যাকাউন্ট আছে দেখেন, 3টা। আপনাদের অ্যাড অ্যাকাউন্ট থাকবে কয়টা? একটা। ঠিক আছে, তো এই অ্যাড অ্যাকাউন্টটা নতুন অবস্থায় লিমিট দেওয়া থাকে, মানে খরচ বেশি করার অনুমতি থাকে না। বাট আস্তে আস্তে কি হবে, খরচ করার অনুমতি অনুমতি বাড়বে। তো সেটা কিভাবে অনুমতি বাড়বে সেটা আমি দেখাবো পরবর্তীতে ইনশাল্লাহ। ঠিক আছে, তো আপাতত আমরা এখানে কি করবো, $10 করে দিচ্ছি। ওকে, এরপর হচ্ছে এখান থেকে আমরা অ্যাডটা কোথায় কোথায় দেখাবো, মেসেঞ্জারে দেখাবো কিনা, ফেসবুকে অ্যাডটা যাবে, ইনস্টাগ্রামে যাবে কিনা, না গেলে উঠাই দিব, মেসেঞ্জারে যাবে কিনা। মেসেঞ্জারে বুঝছেন, ফেসবুক মেসেঞ্জারও অ্যাড শো করে। যদি দিতে চাই দিব, তবে প্রোডাক্টের ক্ষেত্রে মেসেঞ্জার অ্যাড না দেওয়াটাই ভালো। প্রোডাক্টের ক্ষেত্রে অ্যাডটা কোথায় না দেওয়া ভালো, মেসেঞ্জারে না দেওয়াটাই ভালো। সার্ভিসের ক্ষেত্রে মেসেঞ্জারে দিতে পারেন, সার্ভিসের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে ফেসবুক পিক্সেল। এটা আপাতত আমরা এখন দেখবো না, পরবর্তীতে দেখবো ইনশাল্লাহ। এই হচ্ছে কাজ শেষ। এখন হচ্ছে পেমেন্ট মেথড। এই যে আমরা এখন অ্যাড দিব $10 করে, 10 দিনে কত ডলার অ্যাড দিব? 10 দিনে আমরা $100 অ্যাড দিব। ঠিক আছে, আর এই $100 অ্যাড দিতে আমাদের কি কত কত মানুষের কাছে যাবে? এখানে দেখাচ্ছে পার ডে 9,000 থেকে 27,000 মানুষের কাছে যাবে, এবং পার ডে ক্লিক পড়বে 474 থেকে 1,400। এখানে যে এস্টিমেট রেজাল্টটা দেখায় সেটা ফুল 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 পাবেন না। এখানে আশা করতে হবে অর্ধেক পাবেন, দুইটার মাঝামাঝি পাবেন। ঠিক আছে, 476 74 থেকে 1,400 এর মাঝামাঝি কত, ধরেন 700, 700 পেতে পারেন। উপরও ঠিক একই অবস্থা। রিচটাও মানে রিচ বলতে এত মানুষের কাছে যাবে, আর এত মানুষ কি করবে, রেসপন্স করবে, ক্লিক করবে। কোথায় ক্লিক করবে? এই যে এখানে ক্লিক করবে। ঠিক আছে, কলে ক্লিক করবে। তো আমরা এখন কার্ড অ্যাড করতে হবে। তো কার্ড অ্যাড করার জন্য এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব আমরা। তো এখানে কার্ড, ডেবিট কার্ড, পেপাল, ব্যাংক, অ্যাড ক্রেডিট ইত্যাদি অ্যাড করা যায়। তো আমরা কার্ড অ্যাড করে দেখবো। এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে এখন কার্ড কে দিবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, তাই না? কার্ড দিবে বায়ারে। ঠিক আছে, আপনাদের তো আপনাদের কার্ড বা আমাদের কার্ড আমরা অ্যাড করব না, এখানে বায়ারের কার্ড অ্যাড করব। কারণ বিজ্ঞাপনটা কি কার্ড দিচ্ছি, আমি বায়ারের দিচ্ছি। সো বায়ারেই অ্যাডের খরচ দিবে। আমার কাজ হচ্ছে কাজ করে দেওয়া। আমার কাজ কি? আমার কাজ হচ্ছে শুধু কাজ করে দেওয়া, এটাই আমাদের কাজ। আর বায়ারের কাজ হচ্ছে এই পেমেন্টের সংক্রান্ত যত বিষয় আছে, পেমেন্ট সংক্রান্ত যত বিষয় সব বায়ারের। ঠিক আছে, মনে থাকবে তো সবার, পেমেন্ট সংক্রান্ত সকল বিষয় হচ্ছে বায়ারের, আমাদের কাজ হচ্ছে শুধু কাজ করে দেওয়া। তো এখানে আমরা কিভাবে অ্যাড করব সেটা তো জানতে হবে, তাই না? তো আমরা এখানে ধরুন কার্ডের নাম হচ্ছে মাস্টার কার্ড, যে কার্ড অ্যাড করবেন সেই কার্ডের নামটা দিতে হবে। এরপরে কার্ডের উপর নাম্বার থাকে, এই নাম্বারটা এখানে আমরা বসাই দিতে হবে। এরপর হচ্ছে কার্ডের এক্সপায়ার ডেট, ধরুন কার্ডটা মেয়াদ শেষ হবে কত, কবে, সেটা আমরা এখানে দিব। এরপরে কার্ডের সিভিভি নাম্বার কার্ডের পিছনে থাকে, সেটা একটা নাম্বারটা দিয়ে দিব আমরা। শেষ হয়ে গেছে। এবার কার্ডটা সেভ দিলেই সেভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কিভাবে আমরা কার্ডটা অ্যাড করবো সেটা আমরা আশা করি বুঝতে পেরেছি। কার্ডটা যখন সেভ দিব, এরপরে কাজ কি, এরপরে কাজ হচ্ছে যে প্রমোট নাও। শেষ, প্রমোট নাওতে ক্লিক করলেই একটা পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, পাবলিশ হবে কার কাছে, ফেসবুক আছে, এবং লেখা আসবে ইন রিভিউ। কি লেখা আসবে? ইন রিভিউ। রিভিউ তো বুঝেন, যে এটা ফেসবুক চেক করবে আমি যে অ্যাডটা দিছি এটা কি কোনো খারাপ জিনিসের অ্যাড দিছি না ভালো জিনিসের অ্যাড দিছি। এটা ফেসবুক দেখবে, দেখার পরে যদি খারাপ জিনিসের অ্যাড হয় তাহলে অ্যাড রিজেক্ট করে দিবে। খারাপ জিনিস তো বুঝে, মানে অনেক খারাপ জিনিস আছে না, অবৈধ জিনিস ফেসবুকও অ্যালাউ করে না। ঠিক আছে, তো ভ্যালিড জিনিস হলে এরপরে এটা অ্যাক্টিভ হতে ধরেন বেশিরভাগ সময় চায়, বাট এটা হয়তো ধরেন 2-3 ঘন্টার ভিতরেই সর্বোচ্চ হয়ে যায়। ঠিক আছে, কখনো 1 ঘন্টার ভিতরেও হয়ে যায়। ঠিক আছে, তো 1-2 ঘন্টা পরে দেখবো আমরা এটা অ্যাক্টিভ হয়ে গেছে, লেখা আসবে ইন রিভিউর জায়গায় লেখা আসবে কি, অ্যাক্টিভ। অ্যাক্টিভ হওয়া মানে কি, মার্কেটিং শুরু হয়ে গেছে। এই হচ্ছে আমাদের
আজকের এই বিষয়টা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এই কাজটা করলাম। ঠিক আছে।